This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, স্বাগত আপনাকে টিভি9 বাংলায়। আমি দীপ রয়েছে আপনার সঙ্গে। শুরুতে একটা বড় খবরের নজর রাখবো এই মুহূর্তে। ভাটপাড়ায় বিজেপি নেতা প্রিয়াঙ্কু পান্ডের গাড়িতে গুলি, ধৃত এক। ভাটপাড়ায় গুলিকাণ্ডে এক তৃণমূল কর্মীকে গ্রেপ্তার এনআইএ। ভোরে সনু ওরফে মোহাম্মদ আমিনকে গ্রেপ্তার করে এনআইএ। আরো বিস্তারিত জানবো, সহকর্মী অনন্ত চট্টোপাধ্যায় রয়েছেন টেলিফোন লাইনে। অনন্ত, তদন্তে এখনো পর্যন্ত কি কি উঠে এসছে? দেখো, যে প্রিয়াঙ্কু পান্ডের ওপর যে গুলি ঘটনা ঘটেছিল প্রায় 3.5 মাস আগে, সেই কাণ্ডে কিন্তু সোনু মোহাম্মদ আমিন কিন্তু এনআইএ কে বহুদিন ধরে খুঁজছিল। এনআইএ চোখে ধুলো দিয়ে পালিয়ে বেড়াচ্ছিল। এর আগেও এনআইএ কিন্তু তার বাড়ি ঘিরে ফেললে সে বাড়ির দরজার পিছন দিক দিয়ে পালিয়ে যায়। কিন্তু আজ ভোর রাতে সোনু অর্থাৎ এই মোহাম্মদ আমিনকে এনআইএ পুরো ঘিরে ফেলে তাকে গ্রেপ্তার করে। দেখো, এনআইএ কে গ্রেপ্তার করলে যে প্রিয়াঙ্কু পান্ডের উপর কারা গুলি চালিয়েছিল, কারা এর পিছনে আছে, যে বড় হাতের কথা শোনা যাচ্ছিল, কার মাথায় সে হাত আছে যার জন্য সে এই সাহস পেল, সেটাই পুরো স্পষ্ট হয়ে যাবে। তবে এখন তাকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে এনআইএ এবং ওর সাথে কে কে যুক্ত ছিল সেটাও তার কাছে জিজ্ঞাসাবাদ করছেন। তবে ঘনিষ্ঠ তৃণমূল কর্মী বলে এই সোনু এবং এই যে মোহাম্মদ ওরফে আমিন এলাকায় পরিচিত। বুঝতে পেরেছি অনন্ত, অনেক ধন্যবাদ তোমাকে। নজর রাখো। আর এর পাশাপাশি যে খবরে নজর রাখবো, বর্ষবরণের রাতে মহিষবাথানের যুবককে পিটিয়ে খুনের ঘটনায় মূল অভিযুক্তকে গ্রেপ্তার। মৃত্যুঞ্জয় মণ্ডলকে গ্রেপ্তার করা হয়েছে তেলেঙ্গানা থেকে। ট্রানজিট রিমান্ডে তাকে নিয়ে আসা হচ্ছে ইলেকট্রনিক কমপ্লেক্স থানায়। এই মুহূর্তে রঞ্জিত রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। রঞ্জিতের কাছ থেকে বিস্তারিত জানবো। রঞ্জিত, পুলিশ কিভাবে এই মূল অভিযুক্তের সন্ধান পেল? দেখো দীপ, পুলিশ ফোনের লোকেশন, টাওয়ার লোকেশন ট্র্যাক করে এই মূল অভিযুক্ত মৃত্যুঞ্জয় মণ্ডলকে তেলেঙ্গানা থেকে গ্রেপ্তার করে তাকে ট্রানজিট রিমান্ডে নিয়ে আসা হচ্ছে এবং বিকেলের দিকেই তাকে নিয়ে আসা হবে, এমনটাই কিন্তু পুলিশ সূত্র মারফত আমরা জানতে পেরেছি। বর্ষবরণের রাতে ফোন করে ডেকে এক যুবককে পিটিয়ে মারার অভিযোগ এবং মৃত যুবকের নাম ছিল সুব্রত মাঝি। প্রায় 13 দিন গা ঢাকা দিয়েছিলেন এই তেলেঙ্গানা বর্ডারে এবং তারপরেই গতকাল সকালবেলা তাকে গ্রেপ্তার করা হয়। তাকে তেলেঙ্গানা আদালতে পেশ করে 16 তারিখ পর্যন্ত ট্রানজিট রিমান্ড হয় এবং ট্রানজিট রিমান্ডে তাকে নিয়ে আসা হচ্ছে। তারপরেই বিধাননগর মহকুমা আদালতে পেশ করে তাকে নিজেদের হেফাজতে নিয়ে কি কারণে এই যুবককে পিটিয়ে মারলো সমস্ত ঘটনার তদন্ত করে দেখবে এবং নিজেদের হেফাজতে নিয়ে কিভাবে তাকে মারা হয়েছিল, কি দিয়ে তাকে মারা হয়েছিল, সমস্ত বিষয় জানার চেষ্টা করবে তদন্তকারী আধিকারিকেরা। দীপ, অনেক ধন্যবাদ তোমায় রঞ্জিত। বাংলা একটা প্রবাদ আছে জানেন তো, বাঁশের চেয়ে কঞ্চির জোর বেশি। পূর্ব মেদিনীপুরের রাজ্যের শাসক দলের এক গোষ্ঠীর কাণ্ডকীর্তি দেখে তাই তো মনে হচ্ছে কাঁথি সমবায় ব্যাংকের নির্বাচনকে ঘিরে অখিলগিরির সঙ্গে উত্তম বারিকের কাজিয়া এমন জায়গায় পৌঁছয় যে রাজ্য নেতৃত্বকে হস্তক্ষেপ করতে হয়। রাজ্যের শীর্ষ নেতৃত্ব ডিরেক্টর পদে মনোনয়নের জন্য একটি তালিকা পাঠান। সূত্রের খবর, সেই তালিকায় অখিল ঘনিষ্ঠরাই প্রাধান্য পেয়েছেন। এরপরেই রাজ্য নেতৃত্বের নির্দেশকে কার্যত উপেক্ষা করেই মনোনয়ন তোলেন উত্তম বারিকের ঘনিষ্ঠরা। পরিস্থিতি যেদিকে গড়াচ্ছে তাতে 31শে জানুয়ারি ডিরেক্টর পদের নির্বাচনে ভোটাভুটি এক প্রকার নিশ্চিত হয়ে যাচ্ছে। পূর্ব মেদিনীপুরের কাঁথি সমবায় ব্যাংকের ক্ষমতা কার হাতে থাকবে, এ নিয়ে তৃণমূলের গোষ্ঠী কাজিয়া তুঙ্গে। লড়াই রামনগরের তৃণমূল বিধায়ক অখিলগিরি বনাম জেলা সভাধিপতি উত্তম বারিকের। কাজিয়া থামাতে রাজ্য নেতৃত্ব হস্তক্ষেপ করেন। ডিরেক্টর বাছাই নিয়ে কলকাতায় পূর্ব মেদিনীপুরের নেতাদের নিয়ে ম্যারাথন বৈঠক হয়। সুব্রত বক্সী, রাজীব বন্দ্যোপাধ্যায় ও সমবায় সেলের নেতা আশিস চক্রবর্তীদের উপস্থিতিতে একটা তালিকা প্রস্তুত হয়। ওই তালিকা অনুমোদনের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পাঠানো হয়। সূত্রের খবর, ওই তালিকায় সভাধিপতি উত্তম বারিক শিবিরের তুলনায় অখিলগিরি গোষ্ঠীর প্রতিনিধিরা গুরুত্ব পেয়েছেন। সূত্রের খবর, রাজ্য নেতৃত্বের নির্দেশ অমান্য করে উত্তম বারিকের ঘনিষ্ঠরা আলাদা প্যানেল জমা দেওয়ার সিদ্ধান্ত নেন। সেই মতো সোমবার কাঁথি সমবায় ব্যাংকে মনোনয়ন তুলতে যান উত্তম ঘনিষ্ঠরা। তাদের দেখে চোর চোর স্লোগান অখিলগিরির ঘনিষ্ঠদের। এমনকি রাজ্য শীর্ষ নেতৃত্বের অনুমোদিত তালিকায় নাম থাকা এগরার বিধায়ক তরুণ মাইতিকে ঘিরেও স্লোগান ওঠে। রাজনীতি করতে এসছি তো, তাদের অভ্যেস স্লোগান দেওয়া তারা দেবে। আমি আমার দলের নির্দেশে নমিনেশন তুলবো, এই জন্য এসেছি। যারা শুভেন্দু অধিকারীর বেনামি অ্যাকাউন্ট করে দিয়েছিল, শুভেন্দু অধিকারীর সঙ্গে যারা বোর্ডে ছিল, তাদের নেতৃত্বে এখন কিছু ব্যবসায়ীরা আছে যারা ওদের ডুপ্লিকেট সব অ্যাকাউন্ট এই ব্যাংকে রয়েছে, তদন্ত হবে। শুধু তরুণ মাইতিই নন,
কাঁথি সমবায় ব্যাংকের প্রাক্তন চেয়ারম্যানকে ঘিরেও শুভেন্দুর ঘনিষ্ঠ বলে চোর স্লোগান ওঠে। ভোটে জেতার পরে দিনভর টান টান উত্তেজনার মধ্যেই দুই গোষ্ঠীর ঘনিষ্ঠরা মনোনয়ন তোলেন। পরিস্থিতি যেদিকে গড়াচ্ছে, 31 জানুয়ারি ডিরেক্টর বাছাইয়ে ভোটাভুটি এক প্রকার নিশ্চিত হয়ে যাচ্ছে। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, রাজ্য নেতৃত্বের পাঠানো তালিকাকে উপেক্ষা করেই কি ক্ষমতা দখলের লড়াইয়ে উত্তম গোষ্ঠী? কার প্রশ্রয়ে এত সাহস পাচ্ছেন উত্তম ঘনিষ্ঠরা? টেনশন এতটাই যে কাঁথির এসডিপিও, আইসি সহ বিশাল পুলিশ বাহিনী র্যাফ মোতায়েন ছিল ব্যাংক চত্বরে। অস্বস্তি বাড়ছে দলের অন্দরেই। এই নমিনেশন পর্ব দলের নির্দেশকে কতটা মান্যতা দেওয়া হচ্ছে এবং একে অপরের বিরুদ্ধে কতটা কুৎসা করা হয় যে দিনের শেষ পর্যন্ত, সেটাই এখন দেখার বিষয়। কনিষ্ক মাইতি, TV9 বাংলা, পূর্ব মেদিনীপুর। এবার এক নজরে কয়েকটি গুরুত্বপূর্ণ খবর দেখে নেব। পৌষ সংক্রান্তিতে ভোর থেকে শাহী স্নান, পুণ্য অর্জনে ডুব গঙ্গায় সাগরে, লাখো লাখো পুণ্যার্থী ভিড় সাগর সঙ্গমে। কপিল মুনির আশ্রমে পূজা অর্চনা, কলকাতার বাবুঘাটেও চলছে গঙ্গা স্নান। অমৃত কুম্ভের সন্ধানে পূর্ণ উদ্যমে প্রয়াগে ডুব দিচ্ছেন পুণ্যার্থীরা। 144 বছর পর ঐতিহাসিক কুম্ভ সাগর সঙ্গমে জনজোয়ার। 45 দিনে 45 কোটি ভক্ত সমাগমের অনুমান প্রশাসনের। দেশ বিদেশ থেকে ছুটে এসেছেন বহু পর্যটক। মকর সংক্রান্তির ভোর থেকে জয়দেব কেঁদুলিতে অজয় নদের জলে ডুব দিলেন লাখো পুণ্যার্থী। প্রায় 400 বছরের প্রাচীন এই কেঁদুলির জয়দেবের মেলায় ভিড়। ঐতিহ্যবাহী রাধা বিনোদের মন্দিরে পুজো দেওয়ার জন্য লম্বা লাইন। সংক্রান্তিতে শীতের সর্বনাশ, 12 বছরের তৃতীয় উষ্ণতম সংক্রান্তি কলকাতায়। জোড়া ঝঞ্ঝার জেরে জেলাতেও শীতের দফার অভা। মাঘের প্রথম কয়েকদিনও শীত ঘুমে থাকবে শীত। 18 জানুয়ারির পর তাপমাত্রা কমতে পারে। আবারও বাঘ ঢুকেছে কুলতলি গ্রামে। এবার বাঘের আতঙ্ক কুলতলির গুড়গুড়িয়া ভুবনেশ্বরী পঞ্চায়েতের গোড়ের চক গ্রামে। বাঘের পায়ের ছাপ দেখতে পেয়েছেন এমনটাই দাবি গ্রামবাসীদের। বাঘের খোঁজে চলছে তল্লাশি, তৈরি বন দফতর। বেলপাহাড়িতে বাঘের ভয়, বাঁশপাহাড়ি ছুরিমারা সিআরপিএফ ক্যাম্পের কাছে মুলিয়াডি জঙ্গলে বাঘ দেখতে পেয়েছেন বলে দাবি স্থানীয় যুবকদের। গ্রামবাসীদের সতর্ক থাকার নির্দেশ বন দফতরের। বসানো হয়েছে ট্র্যাপ ক্যামেরা, জাল দিয়ে ঘেরা হয়েছে জঙ্গল। বাঘ ধরার জন্য সুন্দরবন থেকে বিশেষজ্ঞ দলও আনা হয়েছে। বইমেলার সময় মেট্রো বন্ধ শিয়ালদা থেকে সেক্টর 5 রুটে চালু রাখার দাবিতে চিঠি দিচ্ছে গিল্ড। মেলা চলাকালীন মেট্রো চালুর দাবি জানিয়ে চিঠি দিচ্ছে পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ড। পথ দুর্ঘটনায় আহতকে দ্রুত হাসপাতালে পৌঁছে দিলে মিলবে পুরস্কার। 25,000 টাকা দেবে সরকার, ঘোষণা করলেন কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গডকরি। রাস্তায় দুর্ঘটনায় আহত হলে কেউ যাতে এড়িয়ে না যান তার জন্যই এই উদ্যোগ সরকারের। গুজরাতের 7 বছরের শিশু কন্যাকে টেনে নিয়ে গেল চিতাবাঘ। চিত্রসার গ্রামে তুলোর খেতে বাবা মায়ের সঙ্গে কাজ করেছিল এই শিশুর গলায় গভীর ক্ষত। উদ্ধার করা হলেও তাকে বাঁচানো যায়নি। জাফরাবাদের হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা চিকিৎসকদের। এরপরেই বন দপ্তরের তরফে পাতা হয়েছে ফাঁদ। দক্ষিণ ভারত জুড়ে পালিত হচ্ছে ভোগী পোঙ্গল। এই উৎসবে পুরনো কাপড় পরানোর রীতি, তার জেরে কালো ধোঁয়ায় ঢেকেছে চেন্নাই। প্রভাব পড়েছে বিমান পরিষেবাতেও, বাতিল একাধিক বিমান। নির্ধারিত সময়ের পরে ছাড়ে অন্তত 30টি বিমান। তিরুমালা ভেঙ্কটেশ্বর মন্দিরে আগুন, লাড্ডু বিতরণের কাউন্টারে হঠাৎই আগুন লাগে। সম্ভবত 47 নম্বর কাউন্টারে আগুন বলে সূত্রের খবর। শর্ট সার্কিটে যায় অগ্নিকাণ্ড। আতঙ্কে ছোটাছুটি শুরু করে দেন ভক্তরা, পরে আগুন নিয়ন্ত্রণে আসে। আরো চড়া হলো সোনার উপর দাম। দেশের খুচরো বাজারে সোনার উপর দাম বেড়েছে। আজ কলকাতায় পাকা সোনার দাম 80,000 ছুঁল। সোনার গয়না 73,000-এর উপর। রূপোর দাম কেজি প্রতি 94,500। টাকার দামে অশনি সংকেত, আরো তলিয়ে গেল ভারতীয় মুদ্রা। 2 বছরের সর্বাধিক। একদিনে 58 পয়সা দর পড়লো টাকার। 2023 সালের 6 ফেব্রুয়ারির পর যা সর্বোচ্চ। টাকার দামে পতনের ফলে ডলারের দাম পৌঁছে গেল 87 টাকার দোরগোড়ায়। ইস্ট বেঙ্গলের পেনাল্টির দাবি ন্যায্য নয়, বিতর্ক উস্কে দিলেন ফেডারেশনের চিফ রেফারিং অফিসার। মোহনবাগানের বক্সে ইস্ট বেঙ্গলের বিষ্ণুর শট অপুইয়ার হাতে লাগে। রেফারি ভেঙ্কটেশের সিদ্ধান্তকে শিলমোহর দিলেন ট্রেভার কেটল। আইএসএল একাধিক ম্যাচে খারাপ রেফারিং এর অভিযোগ উঠেছে, তার মধ্যেই কেটলের এই মন্তব্যে শুরু হয়েছে জলঘোলা। বিসিসিআই এর কাছে সময় চাইলেন রোহিত শর্মা। চ্যাম্পিয়ন্স ট্রফির পর ওয়ানডে টুর্নামেন্টে নেই তিনি। আইপিএল শেষ হলে ইংল্যান্ড সফর, ক্যাপ্টেন হিসাবে ওই সফর পর্যন্ত খেলতে চান রোহিত। নতুন অধিনায়ক হিসাবে বুমরা নাম উঠলেও তাঁর চোট নিয়ে প্রশ্ন রয়েছে। বোর্ডও কিছুটা সময় চায় রোহিতের বিকল্প খুঁজতে। আইপিএল এর লক্ষ্যে প্রস্তুতি শুরু করে দিল ধোনি, তবে নেটে নয়, টেনিস কোর্টে। রাঁচিতে ডাবলস ম্যাচ খেলতে দেখা গেছে মাহিকে। 2 মাস পর আইপিএল, কতটা ফিট ধোনি তা নিয়ে প্রশ্ন রয়েছে। চেন্নাই অবশ্য রিটেইন করছে 43 বছরের ধোনিকে। এবারই হয়তো অবসর ঘোষণা করবেন কিংবদন্তি ক্রিকেটার। তার আগে চেন্নাইকে আরও একবার ট্রফি এনে দিতে চান ধোনি। অস্ট্রেলিয়ান ওপেনে জয় দিয়ে শুরু করলেন জকোভিচ, তবে ভারতীয় বংশোদ্ভূত 19 বছরের প্লেয়ার চাপে ফেলে দিয়েছিলেন জোকারকে। প্রথম সেটটা 6-4-এ জিতে নেন নিশেষ বাসাভারেড্ডি। পরে অবশ্য 3টে সেট জোকারই জেতেন, কিন্তু
নিঃশেষ লড়াই করেছিলেন। ভারতীয় বংশোদ্ভূত প্লেয়ারের লড়াই দেখে মুগ্ধ জোকার।